আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আছি এস এম বোরহান লোগোজেনেক্স থেকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা লোগোর যে ব্রিফ পড়ব। ব্রিফ পড়ে সেখান থেকে আমরা মুড বোর্ড তৈরি করব। মুড বোর্ড তৈরি করে সেখান থেকে আমরা স্কেচিং করব। আমরা লোগোটাকে পুরোপুরি ফাইনালাইজ করার জন্য প্রথমে আমরা মুড বোর্ড তৈরি করব। দ্বিতীয়ত আমরা তৈরি করব। স্কেচ তৈরি করে আমরা ধাপে ধাপে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করে ফেলব। তো চলুন আমরা আগে ব্রিফটা দেখে নেই। তো এই হচ্ছে আমাদের যে লোগোটা তৈরি হবে সেই লোগোর ব্রিফ। তো আমাদের এখানে কোম্পানির নাম হচ্ছে গ্রিন নেস্ট। তো ব্রিফ হচ্ছে গ্রিন নেস্ট অর্গানিক্স ইজ এ প্রিমিয়াম অর্গানিক ফুড অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড দ্যাট ফোকাস অন হেলদি লিভিং, sustainable farming, and co-friendly products. The logo should reflect the values of nature, purity, health, and sustainability. Design direction, simple, minimal. তো এখানে আমাদের লোগোটা হবে অর্গানিক ফুড ব্র্যান্ড লোগো। তো এখানে স্বাস্থ্যসম্মত খাবারের আহ, যে ফার্মিংটা আছে সেই ইকো ফ্রেন্ডলি টাইপের প্রোডাক্ট তারা সেল করবে বা উৎপাদন করবে। তো সেই হিসেবে আমাদের লোগোটা তৈরি করতে হবে। তো এখানে তারা লোগো চেয়েছে সিম্পল, মিনিমাল এবং মডার্ন, ন্যাচারাল টাইপের লোগো, যেখানে ন্যাচারাল ভাইব যে কোনো কিছু থাকতে পারে। এখানে বলেছে যে নেচার ইন্সপায়ার্ড এলিমেন্টস সাচ অ্যাজ লিভস, প্ল্যান্টস, নেস্ট অর সফট অর্গানিক শেপস। মানে হচ্ছে এখানে আমরা যে লোগোটা তৈরি করব সেই লোগোর মধ্যে আমরা লিভস, পাতা বা গাছপালা যাই হোক, অর্গানিক ভাইব আমাদের লোগোর ভিতরে রাখতে হবে। সো লোগোটা এখানে বলেছে দ্য লুক শুট ক্যান ক্ল্যান ইয়েট প্রিমিয়াম অ্যাপ। এখানে নিচে বলেছে লোগোটা অবশ্যই এখানে গ্রিন কালার হবে, যাতে যে ন্যাচারালটা আছে সেটাকে ধরে রাখে। আর এখানে ফন্ট সান্স সেরিফ টাইপের ফন্ট তারা চেয়েছে। তাহলে চলুন আমরা আগে মুড বোর্ডটা তৈরি করে ফেলি। তো আমরা ব্রিফটাকে সাইডে সরিয়ে রাখি। মুড বোর্ড তৈরি করার জন্য যে আমরা ইন্সপিরেশন ইমেজ ডাউনলোড করব সেটা আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমরা এখান থেকে সার্চ করব অর্গানিক ফুড লোগো। তো এখানে আমরা অনেক লোগো পেয়ে যাব। আমরা ইমেজ সেকশনে চলে যাব। ইমেজ সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই লোগোগুলো কপি করব। আমরা লোগোটা আহ, এখানে মুড বোর্ডে নিচ্ছি, কিন্তু আমরা এটাকে কপি করব না, কিন্তু আমরা হচ্ছে মুড বোর্ডে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি। এগুলোর মধ্য থেকে আমরা যে লোগোটা তৈরি করব সেই লোগোটার আমরা যে ইন্সপিরেশন সেটাকে আমরা এখান থেকে বের করব। তো এই জন্য আমরা হচ্ছে এটাকে কপি করে আমরা মুড বোর্ডে নিচ্ছি। তো এখান থেকে আমার আসলে যেটা যেটা আমার লোগোর সাথে ম্যাচিং করবে বা আমার লোগোর সাথে খাপ খাবে, আমি সেগুলাকে আমি আমার লোগোতে ব্যবহার করব। আমি মুড বোর্ডে নিয়ে আসব। এখানে শুধু লোগোর ক্ষেত্রে না, এখানে অনেক সময় আমাদের যে লোগোর যে কালার, আমরা অনেক সময় শুধু লোগো ভালো লাগবে সেটা আনবো এমনটা না। আমাদের অনেক সময় কালারের প্রয়োজন পড়ে। অনেক সময় আছে আমরা লোগোটা ভালো দেখালো কিন্তু কালারটা আসলে আমাদের পছন্দ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে লোগো, আমরা সেই লোগোর যে কালার, সে কালার হিসেবেও আমরা অনেক ইমেজ বা লোগো আমরা মুড বোর্ডে নিতে পারি। লোগোটা ভালো লাগুক বা না লাগুক, আমরা কালারের জন্য আমরা লোগোটাকে মুড বোর্ডে নিয়ে আসবো, যাতে করে আমরা ওইখানের কালারটা আমরা ব্যবহার করতে পারি আমাদের লোগোতে। এমন কিছু কিছু লোগো আমরা কপি করে নিব। এগুলো আমরা অবশ্যই মুড বোর্ডের জন্য তৈরি করতেছি। ওকে। আচ্ছা, ওকে, এই পর্যন্ত আপাতত থাক। আমরা আর ইমেজ নিব না। আমরা যে কয়টা নিয়েছি সেগুলোর মধ্য থেকেই আমরা লোগোটা তৈরি করব। তো আমরা এখান থেকে আমাদের যে নামটা আছে সে নামটাকে আমরা কপি করে নেই। এই হচ্ছে আমাদের যে লোগো, লোগোর যে নাম সেই নামটা হচ্ছে গ্রিন নেস্ট। তো আমরা এটাকে সাইডে সরিয়ে রাখি। তো এখান থেকে আমাদের ব্রিফে বলা হয়েছে আমরা আসলে এটাকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড করে দিই, যাতে করে আমরা আমাদের ব্রিফটাকে সুন্দরভাবে পড়তে পারি।
তো এ হয়ে গেল। তো এখানে আমাদের বলেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোতে চেয়েছে ইন্সপিরেশন এলিমেন্টস হিসেবে আমাদের যে লোগো, লিভস বা প্ল্যান্টস বা গাছপাতা বা নেস্ট বা সফট অর্গানিক শেপ, যে কোনো একটা কিছু দিয়ে আমাদের লোগোটা তৈরি করতে হবে। এখানে আসলে আমরা এখান থেকে যে পাতা আছে, আমরা সে পাতা নিয়ে লোগোটা তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে স্কেচিং করতে পারি। তো এখান থেকে আমরা লোগো দেখতে পারি। লোগো দেখে এখান থেকে আমরা স্কেচিং করতে পারি। তো আমরা মোডবোর্ডে যে লোগোগুলো নিয়ে এসেছি গুগল থেকে, আমরা সেগুলোর মধ্য থেকে আমাদের যে লোগোটা আছে সেটার স্কেচিং তৈরি করব। আমরা এখান থেকে ব্রাশ টুলটা নেব। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে আমরা আমাদের ব্রাশ সাইজ করে দেব। তো এখান থেকে লেটার জি কে ফোকাস করব। লেটার জি কে ফোকাস করে আমরা একটা গ্রিন যে ন্যাচারাল ভাইব আছে সেটাকে আমরা তুলে ধরবো। তো এখানে আমরা লেটার জি কে এখানে নিয়ে আসি। লেটার জি কে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে এসে এটাকে আমরা আউটলাইন করে দিব। আউটলাইন করে দিয়ে মিডল অ্যালাইন করে এটাকে স্ট্রোক কালার করে দিব। স্ট্রোক কালার করে দিয়ে এটাকে আমরা কন্ট্রোল টু প্রেস করে লক করে দিব। অথবা আপনি চাইলে অবজেক্টে যেতে পারেন। অবজেক্টে গিয়ে এখান থেকে লক সিস্টেম করে দিতে পারেন। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা যেটাকে কাস্টমাইজ করব। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে আমরা যতটা পারি আমরা যে জিট লেটারটা আছে এটাকে কাস্টমাইজ করব আমাদের অর্গানিক যে লিফ আছে সেই লিফের সাথে বা পাতা। তো এখানে আমরা এখান থেকে এখানে যে জি লেটারটা নিয়েছি সেই লেটারটাকে আমরা আসলে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি। এটা কিন্তু আমরা কাস্টমাইজ ভাবে করতেছি। এটাকে আমরা পরবর্তীতে আবার আমাদের মতো করে ভেক্টরাইজ করে নেব। এখান থেকে এটাকে ডিলিট করে দিই। আহ, এখান থেকে এটাকে একটু বড় করে এটাকে একটু সাইজ মাফিক করে দিব। ব্যাস। কন্ট্রোল জেড করে ব্যাক করে দিব আমাদের যদি ভুল হয়ে থাকে। ওকে, ওকে। এখন লেটার জিটা তো তৈরি হয়ে গেল। এখন এটার সাথে দেখুন লেটার জি তৈরি হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমরা আসলে আহ, পাতা যে ন্যাচারাল যে ভাইবটা রাখতে হবে, আমরা এখান থেকে একটা পাতাকে এখান থেকে আসলে করতে পারি। তো আমরা এখান থেকে ব্রাশটা নিব। ব্রাশটা নিয়ে আমরা সম্পূর্ণরূপে এখানে কপি করব না। আমরা এখান থেকে কিছুটা বাড়তি, সম্পূর্ণ কপি করব না। এখান থেকে আমরা কিছুটা আলাদা ভাইব তৈরি করব। এখান থেকে আমরা যে কোনো একটা পাতা নিতে পারি। পাতা, পাতা। আচ্ছা, এই পাতাটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে ওকে। আমরা আসলে রেফারেন্স ইমেজ বা আপাতত আমরা মুড বোর্ড তৈরি করছি, স্কেচিং তৈরি করছি। আমরা ফাইনালাইজ করব আমাদের যখন আমাদের যে কাজ কমপ্লিট হবে তখন আমরা এটাকে ফাইনালাইজ করব। এটাকে এখানে একটু বড় করে দিই। আমরা এটাকে সুন্দরভাবে ম্যানেজ করে নেব, আহ, যাতে করে আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটা সেটা সাথে আহ, সুন্দরভাবে ম্যাচিং করে। এখান থেকে একটু আমরা
ম্যানেজ করে একটু বড় হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। এখান থেকে এ পর্যন্ত, হ্যাঁ। এখান থেকে আমরা লোগোটা করব। এ পর্যন্ত আসছে। এখন এটা সেভ করে রাখা প্রয়োজন। তো আমরা এখান থেকে চলে যাব ফাইল, সেভ অ্যাজ। এখান থেকে আমরা কম্পিউটার, এখান থেকে আমরা আমাদের ফাইলটা সেভ করে নেব। অলরেডি ফাইলটা সেভ করে নিয়েছি। তারপর আরেকবার আপনাদের সুবিধার্থে আরেকবার সেভ করি। ওকে, ওকে। তো আমরা একটা মাত্র স্কেচিং তৈরি করলাম। তো এটাকে আমরা সাইডে রেখে আরেকটা স্কেচিং তৈরি করি। তো এটাকে আমরা একটু ঘর শেপ দিব। ঘর শেপ দেওয়ার পরে কত দিব, এটাকে আমরা কপি করে এটাকে আমরা লেফট রিফ্লেক্ট করে দিব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। আরো কয়েকটা কনসেপ্ট করতে পারি। তো এখান থেকে আমরা আচ্ছা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেই। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমাদের যে পাতা আছে, আমরা এখান থেকে আমরা একটা পাতা কপি করে নিই। আচ্ছা, কপি করে এখান থেকে আনগ্রুপ করে দিই। এটাকে গ্রুপ করে দিই সিঙ্গেল রেখে। এটাকে ডিলিট করে দিই। গ্রুপ, আচ্ছা, এটাকে একটু ছোট করি। ছোট করে এটাকে আমরা এখানে মিডলে বসিয়ে দিই। এটাকে আমরা মিডিল লাইন করব। এটাকে আমরা মিডিল লাইন করব। এটাকে আমরা রাউন্ড শেপ করে দেব। রাউন্ড শেপ করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে একটু বড় করি। বড় করে নিচের সাথে মিশিয়ে দেই। হ্যাঁ, এটাকে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের কাছে একদম মিনিমাল এবং প্রিমিয়াম টাইপের একটা লোগো ফিল আসছে। তো এখন আমরা এগুলোকে সাইড করব। সাইড করে রেখে আমরা এটাকে মিডিল অ্যালাইন করব। নামটাকে নিয়ে আসব। ওকে। তো এটাকে আমরা একটু বড় সাইজ করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা স্কেচটা তৈরি করলাম সেটাকে এখন আমরা ফাইনালাইজ ভেক্টর করব। তো আমাদের অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমরা শেপটা নিয়ে রেখেছি। এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেখুন এখানে আমাদের তেমন কিছুই করার নাই। অলরেডি আমরা যে স্কেচটা করেছি সেটা কিন্তু অলরেডি আমাদের লোগোটা তৈরি হয়ে গিয়েছে। এখানে শুধু হালকা একটু কাট সাট করে আমরা এটাকে ফাইনালাইজ করে ফেলতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা আসলে কিভাবে ফাইনালাইজ করতে পারি। তো এখানে আমরা পেন টুল নেব। পি প্রেস করলেও আপনারা পেন টুলটা পেয়ে যাবেন। এখান থেকে টুল নিয়ে এখান থেকে প্রেস করে টেনে দিব। টেনে দিলে হবে কি আমাদের যে লাইনটা হবে, আমরা যে পেন টুলটা নেব সেটাকে আমরা কার্ভ করতে পারবো। এখন এখানে এই যে আমাদের যে শেপটা আছে অলরেডি সেই শেপের মাথার সাথে মিশিয়ে দেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে তারপরে ক্লিক দিয়ে টেনে দিবেন। এতে হবে কি যে আমাদের যে কর্নারটা আছে আগের শেপের সেটার থেকে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটা মুভ হবে না। পূর্বে যেখানে ছিল সেখানেই থাকবে। অন্যথায় আমি দেখাই প্র্যাকটিক্যালি। আমি যদি আমি এখন অল্ট প্রেস করছি না। আমি যদি অল্ট প্রেস ছাড়াই
ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেপটা কিন্তু ঘুরে গেছে, বা আমাদের যে পূর্বে যে শেপটা ছিল সেটার যে অ্যাঙ্কর পয়েন্ট সেটা সরে গেছে, যার কারণে আমরা প্রপারলি এটাকে সেট করতে পারছি না। তো এখান থেকে কন্ট্রোল জেড করে দেবো। কন্ট্রোল জেড করে দিয়ে আমরা এখানে অল্ট প্রেস করলে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো চিহ্ন আসছে। এখন আমরা সরাসরি আগের শেপের যে পয়েন্টটা আছে অ্যাঙ্কর পয়েন্ট সেখানে আমরা ক্লিক করে টেনে দিব। টেনে দেওয়ার পর ওকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে শেপটা আমরা তৈরি করলাম, যে লাইনটা আমরা তৈরি করলাম, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ এখান থেকে আমরা 10 পিক্সেল নিয়ে নেব। 10 পিক্সেল নিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা সবগুলো শেপ সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে এসে এখান থেকে আমরা যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন যে শেপটা আছে এখান থেকে আমরা কেটে দিব। কেটে দিয়ে এখান থেকে আমরা এটাকে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে এখান থেকে জয়েন্ট করে দিব। এখান থেকে জয়েন্ট করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যে শেপটা আছে এটাকে এখান থেকে আমরা মাইনাস করে দেব, এখান থেকেও মাইনাস করে দিব। ব্যাস, এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা ভি প্রেস করব। ভি প্রেস করে আমাদের যে সিলেকশন টুলটা সেটা সিলেক্ট হয়ে যাবে। এখানে এটাকে আমরা সাইডে সরিয়ে নিব। সাইডে সরিয়ে যে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দেব। এখন এখান থেকে যে আমাদের কর্নারটা আছে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা রাউন্ড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাউন্ড হচ্ছে না। তো এটা কেন হচ্ছে? এটা অটোমেটিক্যালি আমাদের যে শার্প কর্নারটা আছে সেটাকে সিলেক্ট করে নিয়েছে। তো এখান থেকে আমরা অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে সিম্পলি এই যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের কর্নারটা রাউন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা টেনে মিলাই দিব। ব্যাস, ওকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা আইকন তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমরা এখন যা টেক্সট আছে এটাকে আমরা একটা প্রিমিয়াম ফন্টে আমরা কনভার্ট করব। তো এখানে আমাদের যে ব্রিফটা দিয়েছে সেই ব্রিফে এখানে লেখা আছে। তো এখানে আমাদের যে ফন্ট বলেছে সেখানে বলেছে টাইপোগ্রাফি শুড বি ক্লিন অ্যান্ড মডার্ন, ইদার সান্স সেরিফ অর স্লাইটলি রাউন্ডেড ফন্ট। তো এখানে আমাদের সান্স সেরিফ ফন্ট অথবা রাউন্ড টাইপের যে ফন্ট আছে সেগুলোকে আমরা এখানে সিলেক্ট করব। চলুন আমার ফন্ট কালেকশনে আমরা যাই। এখান থেকে আমরা ফন্টে যাব। ফন্টে গিয়ে এখান থেকে আমরা যে ফন্ট আমাদের যে লোগোটা আছে সেই লোগোর সাথে ম্যাচিং করাতে হবে। এখানে আমরা একটা প্রিমিয়াম দেখে একটা ফন্ট আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আমি একটা ফন্ট আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। তো এখানে ফরহেডস রাউন্ডেড, তো এটা আমাদের যে লোগোটা আছে সেটার সাথে ম্যাচিং করে। তো এটাকে আমরা সাইডে সরিয়ে রাখি। এটা কপি করে নেব যাতে আমাদের ফন্টের নামটা পরবর্তীতে মনে থাকে, বা অথবা আমাদের জন্য কোনো পরিবর্তন থাকে আমরা সেটাকে পরিবর্তন করে নিতে পারি। তো এখান থেকে আমার যে ফন্ট ফ্যামিলি আছে সেখান থেকে আমি রেগুলার থেকে এখান থেকে বোল্ডটা করে দেব। বোল্ডটা করে এখান থেকে যে ট্র্যাকিং আছে এটাকে ট্র্যাকিং বলে, আমরা ট্র্যাকিংটাকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে 30 বেস্ট। এখন এটাকে আমরা একটা কপি করে নিই। এটাকে আমরা রাইট ক্লিক দিয়ে আউটলাইন করে দেব। ওকে। এখন আমাদের এই আইকনটাকে আমরা যে লোগোটা আছে সেটাকে আমরা ম্যাচিং করব। এখান থেকে লোগোটাকে আমরা মিডল অ্যালাইন করব, টেক্সটটাকে আমরা মিডল অ্যালাইন করব এবং লোগোটাকেও মিডল অ্যালাইন করব। অ্যালাইন করার পরে সিম্পলি আমরা একটা লাইন শেপ নিব। লাইন শেপ নেওয়ার পর এখান থেকে আমরা একটা লাইন টানবো। এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে দেবো 1। এখান থেকে আমরা আর একটা টেনে নিচে নেব। নিচে নেওয়ার পর এটাকে আমরা সিম্পলি ডুপ্লিকেট করব। তো এখানে আমরা
5টা শেপ নিব। অলরেডি আমাদের 3টা হয়ে গিয়েছে, তো আমরা কন্ট্রোল ডি প্রেস করে আরো 2টা শেপ নিয়ে নিব। এখন সবগুলো শেপকে সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সিম্পলি মিডল অপশনটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা যে লাইনগুলো টেনেছি সেগুলো সমানভাবে ভাগ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সিম্পলি দুইটা উপরে 2 লাইনকে ক্লিক করে আমরা এটাকে অল্ট প্রেস করে কপি করে নিয়ে উপরের লাইনের সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর তো আমরা আরেকটা লাইন নিব। লাইন নিয়ে এবার আমরা হরিজন্টাল লাইন টানবো। লাইন টানার পর এটাকে আমরা 5টা কপি করব। তো অলরেডি আমি 2টা কপি করেছি, আরো 3টা কপি করতে হবে। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করে আরো 3টা লাইন নিব। এখন প্রত্যেকটা লাইনকে আমরা সমানভাবে ভাগ করি। একটাকে টি এর সাইডে রাখি, আর একটাকে জি এর সাইডে রাখি, এবং বাকি সবগুলা যে লাইন আছে সেগুলোকে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব অ্যালাইনমেন্ট থেকে এখানে যে হরিজন্টাল যে ডিস্ট্রিবিউট সেন্টার আছে এটার মিডল অ্যালাইন করে দেব। মিডল অ্যালাইন করে দেওয়ার পর এখন এটাকে আমরা যে লোগো আইকনটা করেছি সেটাকে আমরা সিম্পলি টেনে নিচে নামাবো। নিচে নামিয়ে যে উপরের যে লাইন শেপটা আছে সেটার সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমরা এই যে 3টা লাইন আছে, 3টা লাইনের যে দুই পাশে লাইন আছে, এই 2 লাইনের মাঝখানে আমরা আমাদের লোগো আইকনটাকে সেট করে দেব। তো এটাকে প্রেস করে আমাদের আইকনটাকে প্রেস করে শিফট প্রেস করে আমরা সিম্পলি উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসব। ওকে, এখন আমাদের লোগোর অ্যালাইনমেন্টটা কমপ্লিট। তো এখন আমাদের যে বাইরের যে লাইন সেগমেন্ট টুলগুলো নিয়েছিলাম সেগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের জাস্ট কালার দেওয়ার পালা। তো এখন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আসি। এখন এখান থেকে আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করে সিম্পলি সাইডে সরিয়ে রাখবো এবং একটা কপি করে অল্ট প্রেস করে একটা কপি নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে 2টা লোগোতে 2টা কালার দিব। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে যে প্রথম লোগোটা আছে এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিব। আইড্রপার টুল নিয়ে এখান থেকে আমরা কালার দিয়ে দিব। আমরা এখানে দেখব যে আসলে কোন কালারটা ভালো দেখায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম দিকে যে দ্বিতীয় লোগোটা আছে এই লোগোটা কালারটা একদম পারফেক্ট। তো এগুলাকে আমরা সাইডে সরিয়ে রাখি। ওকে, এটাকে আমরা মিডল লাইন করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে লোগোর যে কনসেপ্টটা সেটা টোটালি ক্লিন, মিনিমাল এবং প্রিমিয়াম একটা লোগো আমরা তৈরি করে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা আসলে কিভাবে লোগো মোডবোর্ড তৈরি করতে হয়, স্কেচিং তৈরি করতে হয় এবং লোগো ফাইনালাইজ করতে হয় সেটা ধাপে ধাপে শিখলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।